নমস্কার। ৩৯ জনের নিয়োগ নিয়ে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ৩৯ জন চাকরি প্রার্থীকে নিয়োগ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করার সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে যে পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করে ৩৯ জন প্রার্থীকে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে প্রাথমিক মামলার শুনানি ছিল। এই মামলায় ৯,৫৩৩ জনের নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং তার পরবর্তী সময়ে এটা কাদের ৩৯ জন যে চাকরি দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তো সেখানে যাদের ওই ২৯ সেপ্টেম্বর ২০২২-এর আগে, অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোনোর আগে যাদের ডিএলএড কমপ্লিট ছিল এবং বিএডে বেশি নাম্বার থাকার জন্য তারা বিএড দেখিয়ে অ্যাপ্লাই করেছিল, তাদের বিষয়টা বিবেচনা করতে বলেছে কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো যেহেতু 29/9/2022-এর আগে তাদের ডিএলএড কমপ্লিট ছিল, সেহেতু তাদেরকে চাকরি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে বললো। কেননা বিএড দেখিয়ে যেহেতু নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, তো মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বিএড প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ চলে যায়। সেহেতু তারা চাইছে যে যেহেতু 29/9/2022-এর আগে যেহেতু ডিএলএড কমপ্লিট ছিল, সেহেতু তারা সেটা দেখিয়ে তারা নিয়োগ প্রক্রিয়ায় আসতে চায়। তো বিষয়টা হলো এটাই।